কিয়ামতের ময়দানে যারা বিচারক তাদেরকে আল্লাহ তাআলা সামনে দাঁড়া করাবেন। ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামা ওয়া মালাকুন আখিযুন বিকাফা, ফেরেশতারা এরকম বিচারকের ঘাট ধরে উপরে এরকম ধরে থাকবেন। যারা বিচারক জুলুম করেছে, নিরপরাধ আমার কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে, নিরপরাধ কামরুজ্জামানকে ফাঁসি দিয়েছে, নিরপরাধ পৃথিবীতে এত ভদ্র মানুষ কেমনে থাকে মাওলানা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহি আলাইহি। কত বড় বুদ্ধিজীবী ছিলেন এই কামরুজ্জামান, কত বড় শিল্প উদ্যোক্তা ছিলেন এই মীর কাসেম আলী। এই সমস্ত দেশের সোনার মানুষগুলো যারা ধরে ধরে ফাঁসি দিল, এই সমস্ত জালেমদেরকে কিয়ামতের ময়দানে ফেরেশতারা ঘাট ধরে এইভাবে ধরে থাকবেন। ধরে সুম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, আকাশের দিকে ফেরেশতারা দেখে থাকবে এইভাবে, আকাশের দিকে দেখে থাকবে, আল্লাহর দিকে দেখে থাকবে। আল্লাহ তাআলা বলবে ফাইন ক্বালা আলকি, ছেড়ে দাও। এই যে ঘাট ধরে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা বলবে আলকি, ছেড়ে দাও। বলে যে ফালকাহু ফি মিহওয়াতি 40 খরিফা, বলে যে এমন জায়গায় ছেড়ে দেওয়া হবে যার তলদেশ খুঁজতে 40 বছর সময় লাগবে। নাউজুবিল্লাহ বলেন না, 40 বছর সময় লাগবে যার তলদেশ খুঁজে বের করতে। কেউ কলার বরকে শুয়ে আছে, কেউ মানুষের কাছে ক্ষমা চায়, কারো হাতে কারো পায়ে ডান্ডা বেরি, কারো মুখের হাসি নাই, আজকে উস্কো কুস্কো এলোমেলো চুল। কেউ তো দরবেশ হয়ে সারা জীবন তো ক্ষমতার অপব্যবহার করে, সম্পদ লুটপাট করে, শেষ পর্যন্ত যখন ক্ষমতা হাতছাড়া হয়ে গেল, আমার নবীর সুন্নাহ ফেলে দিয়ে লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দিয়ে নৌকার মাঝি সাজে পাগলের মতো পালাতে বাধ্য চেষ্টা করেছে। ঠিক আছে বলেন? কোরআনুল কারীমের সূরা হাক্কার দুটো আয়াত মনে হচ্ছে যেন এখন নাজিল হচ্ছে, মনে হচ্ছে এখন নাজিল হচ্ছে। মা আগনা আন্নি মালিয়া, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বাম হাত থেকে, পিছন দিক থেকে বাম হাতে যখন আমলনামা পাবে, তখন আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ মা আগনা আন্নি মালিয়া, মানুষকে ঠকিয়ে, ওজনে কম দিয়ে, খাদ্যে ভেজাল দিয়ে অনেক সম্পদ সঞ্চিত করেছিলাম, আজকে আমার সম্পদ তো কোনো কাজে আসলো না। 17 বছর পর্যন্ত দিনের ভোট রাতে নিয়ে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে এই জাতির সাথে তামাশা করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলাম 17 বছর। আল্লাহ যখন ক্ষমতা হাত ফসকে গেল, তখন 17 বছর পরে 17 সেকেন্ড এই জমিনে থাকা আমাদের জন্য অসহ্য হয়ে গেল। ঠিক না? কোরআনের আয়াত, আমার বানানো কথা নয়। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার তখতে তাউজ বেগে কান কান হয়ে গেল। আজকে আমার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অর্জিত সম্পদ কোনো কাজে আসে না। বিদেশে বসে হাজার কোটি টাকার গাড়ি বাড়ি জমালো, দেশে মা মারা গেল, জানা যায় একটা সন্তানও আসতে পারে না। এই ধরনের কুলঙ্গার সন্তান জমিনে বেঁচে থেকে লাভটা কি হলো? এই ধরনের কুলঙ্গার সন্তান বেঁচে থেকে লাভটা কি? হাজার কোটি টাকার মালিক আমার বাংলাদেশের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় গাড়ি বাড়ি সরকার কিনে, এই ভ্যাটের টাকা ট্যাক্সের টাকায় কিনা গাড়ি নিজেদের জৌলস, নিজেদের প্রভাব প্রতিপত্তি খাটানোর জন্য তারা ব্যবহার করেছে। সময় যখন শেষ হয়ে গেল, নিজের জন্মদাতা বাবা মায়ের জানাজায় আসাটাও জাতি হারাম করে দিল। ঠিক না? এটাই হচ্ছে তাদের শেষ। এখান থেকে শিক্ষাও আছে। অতীতে যারা জুলুম করেছে তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি, আজকে যারা জুলুম করবে তাদের জন্য আগামী 10 বছর পরে এর চেয়ে কঠিন পরিণতি আসতে পারে, পারে না? এই জন্য ক্ষমতা পাওয়ার পরে বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়াবাড়ি করবেন না। আমরা যারা দায়িত্বশীল, আমরা যারা মানুষের বিচার আচার দায়িত্ব পালনের জন্য বড় চেয়ারটাতে অধিষ্ঠিত হই, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। 17 বছরের জগদ্দল গাড়িতে আসতে আসতে বলেছিলাম এক ভাইকে, জীবনে কোনোদিন চিন্তা করি নাই এই জালেম দূর হবে, জীবনে কোনোদিন চিন্তা করি নাই খোলা ময়দানে এভাবে কথা বলতে পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমনে এই ধরনের একটা সুন্দর পরিবেশ করে দিলেন। আমি বলি এটা মানুষের আন্দোলনের ফসল নয়, এটা আর আমার নবীর জন্মের 51 দিন আগে খানে কাবা ধ্বংসের জন্য আসা আব্রাহা বাদশাকে যেমনি মানুষ দিয়ে নয় আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছিল, এই 20 কোটি মানুষের মুসলিম জনপদের ভাগ্যের জন্য আল্লাহ তাআলা ছাত্র জনতাকে আবাবিল পাখি বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? না হয় 17 বছর পর্যন্ত যাদের একটা পশম উপড়াইতে পারে না, বলে যে গুলি করো। আরো মজা করে বলে স্যার মানুষ আছে 20 জন, গুলি করি মরে একটা, বাকি 19 জন তো দাঁড়াই থাকে। বলে যে গুলি চালাও, গুলি চালাও, পাশে আসি, টুস করে ঢুকে যাবে। শাহজাহান চৌধুরী তুই চমৎকার করে বলে, তুমি ঢুকো, টুস করে ঢুকবা,
ঠাস করে পদ্মা নদীতে চুপাবে, ঠিক কিনা বলেন না? ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল। খানে কাবার উপর এখনো পাখি উড়াউড়ি করে। এখনো বাংলার এই ৫৬,০০০ বর্গ মাইলে বৈষম্য বিরোধী ছাত্র জনতা জেগে আছে। কোন জালেম স্বৈরাচারী দুরাচারী জায়গা বাংলাদেশে হবে না, ঠিক কিনা বলেন? কত বড় জালেম স্বৈরাচার! গ্রাম থেকে ধরে নিয়ে আসলো ব্রেকফাস্টের টাকা দিয়ে রাত্রিবেলায় যারা করা হলো, তাদের সেখানে বলিগুলা কোর্টে তারা বলা বলি শুরু করলো। ১৯৭১ সাল ৫ই আগস্ট রাত্রিবেলায় অমুক পাহাড়ে অমুকের বাড়িতে আমার চোখের সামনে গুলি করে হত্যা করতে দেখেছি অমুককে। আচ্ছা, বেশ ভালো কথা, বেশ ভালো কথা। ১৯৭১ সাল, আজ থেকে ৫০ বছর আগে ৫ই আগস্ট, ভালো কথা। শনিবার সুন্দর ১০টা বাজে, ভালো। আমি নিজে সামনে ছিলাম। বয়স কত? ২০ বছর। আপনি চোখে ভালো করে দেখেছিলেন? বলে যে হ্যাঁ। আজকে কি বার? আজকে কি বার? এটা তো আমি ভুলে গেলাম। আপনি কোত্থেকে এসেছেন? বলে যে আমার বাড়ি হচ্ছে রংপুর। রংপুর থেকে আপনি এই ঢাকা ট্রাইব্যুনাল পর্যন্ত আপনাকে কি গাড়িতে করে আনা হয়েছে? বলে যে গাড়ির নাম তো আমি দেখি নাই। আজকে কোথায় খাবেন? বলে যে ওনারা যেখানে নিয়ে যায়। আপনি আসার সময় রংপুর থেকে এখানের ভাড়া কত? বলে যে সেটাও ভাড়া আমি দিয়ে আসি। তাহলে এই কথাকে বোঝা যায় না যে রাত্রিবেলায়, এর আগের দিনের বেলায়, গত এক সপ্তাহ ধরে তোতা পাখির নিয়ে ১৯৭১ সালের ৫ই আগস্ট শনিবার সকাল ১০টায় অমুক মার্কেটের ৩য় তলায় অমুকের ঘরে গুলি করে হত্যা করেছে। আমি সামনে ছিলাম। এটা কি বানানো টোনানো কথা? এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? ও জালেম, শুনে রাখো, কোরআনুল কারীমের সূরা মুজাদালা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাগফিরুনা মিনান নাস, ইস্তাগফিরুনা মিনান নাস ওয়ালা ইস্তাগফিরুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল। মানুষকে চোখে ধুলা দিয়ে গোপনীয় কথাগুলা গোপনে গোপনে শেষ করতে চাও। একটা জায়গা এমন আছে যেই দরবার থেকে কোনো কিছু গোপন করা যায় না। আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? আমার আল্লাহ বলেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তোমরা যারা গোপনে ৩ জন বসো, চতুর্থ জন আমার আল্লাহ। তোমরা যারা গোপনে ৫ জন বসো, ষষ্ঠ জন আমার আল্লাহ। তোমরা গোপনে ৩ জনের চেয়ে কম, ষষ্ঠ জনের চেয়ে বেশি যেখানে গোপনে গোপনে কথা বলো, ব্রিফকেসের টাকা লেনদেন করো, নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলাও, তোমাদের গোপন সংবাদ দুনিয়ার কেউ না জানলো একজনে জানেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ। তোমাদের সেই দিন পালাবার কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব ষড়যন্ত্র ফাঁস করে নাকের উপরে ঘষা দিয়ে ধাউ ধাউ করা প্রজ্বলিত জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করে দেয়া হবে। আসুন, ন্যায় বিচার নিয়ে লম্বা একটা কথা ছিল। অনেক কথা বলেছি, অনেক কথা বলার বাকি আছে, সামনে সময় আছে, পরিবেশ আছে। আল্লাহ যদি হায়াত দেয়, সুযোগ দেন, কথা বলবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকিত সারগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ আলোচক হযরত আল্লামা হাফেজ মাওলানা মুহিউদ্দিন মাহবুব সাহেব। আমি সম্মানিত মুহতারামকে দক্ষিণ রূপকারীবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মঞ্চের দিকে এগোচ্ছেন আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ
বীর চট্টলার মুজাহিদে আজম শাহ সুফি আল্লামা সিদ্দিক আহমদ আজাদের সুযোগ্য শাহজাদা ফনাফিল্লাহ বিন আজাদ সাহেব, শাহজাদা ফনাফিল্লাহ বিন আজাদ সাহেব আমাদের